নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। এই ভিডিওটা ইনাক্ষীর বার্থডের পরের দিনের ভিডিও, মানে আমার ভাসুরের মেয়ের জন্মদিনের পরের দিন আমরা সবাই দাদাদের বাড়িতে ছিলাম। তো সেই দিনকার একটা গিফট আনবক্সিংয়ের একটা ভিডিও করেছি আর সবাই মিলে খুব মজা করেছি। তো কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। ইনাক্ষী ওর বার্থডেতে খুব সুন্দর সুন্দর গিফটস পেয়েছে, তো সেগুলোই আমি আমার ননদ আর বাড়ির সবাই মিলে আনপ্যাক করছি। তো গিফটসগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি যে ও কী কী পেয়েছে। প্রচুর ড্রেস, খেলনা এগুলো তো আছেই, আর আছে সুন্দর সুন্দর রং পেন্সিল, যেগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কারণ আমাদের জেনারেশনের প্রত্যেকেই একবার না একবার আঁকা শিখিয়েছে, বেশিরভাগ জন। তো আমিও শিখেছি। তো এরকম রং আমার কাছে প্রচুর ছিল। তো ওগুলো দেখার পরে না সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এখানে ও একটা খুব সুন্দর খেলনা গিটার পেয়েছে, যেটা ভীষণই সুন্দর। বা ওরা তো সব সময় ওটা নিয়েই খেলা করছে। যাই হোক, তো গিফট আনবক্সিং করতে করতে কিন্তু আমার যা, ভাসুর আর তাদের পুচকি মেয়েটাও চলে এসছে। তারা এখন লাঞ্চ করছে, তারপরে ওদের খাওয়া হয়ে গেলে আমরা করব। তার আগে ইনাক্ষীর মুখে ভাত হয়েছিল যে অ্যালবামটা, সেটা দেখলাম। তারপরে মনে পড়লো যে না, আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো সেই জন্য দাদার আর বৌদির যে বিয়ের অ্যালবাম ছিল, যখন ওটা দেখছিলাম তখন ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যে 2017 সালে ওদের বিয়ে হয়েছিল। তো আর ওই 2016-17 থেকে আমাদের রিলেশন। তো তখন থেকেই মানুষগুলোকে চেনা। তো তখন তার একরকম ছিল, এখন তাদের একটু বয়স হয়ে গিয়েছে, আর একরকম হয়ে গিয়েছে, আমরাও অন্যরকম হয়ে গিয়েছি। সেগুলো দেখলেই আর কি পুরানো স্মৃতিগুলো মনে পড়ে যায়। এখানে আমার ননদ আর শ্বশুরমশাইয়ের একটা ফটো, সেটাই আর কি আমি আমার যা মিলে দেখছিলাম যে আগে তারা একরকম ছিল, এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে সবাই। তো দেখছি আর পুরানো কথাগুলো মনে পড়ছে, সাথে কিন্তু নিজের বিয়ের যে মোমেন্টগুলো সেগুলোও কিন্তু মনে পড়ে যাচ্ছে। অন্যের বিয়ের অ্যালবাম দেখলে কিন্তু নিজের বিয়ের যে রিচুয়াল আমরা কি করেছিলাম সেগুলো অল্প আধটু মনে পড়ে যায়। অ্যালবামগুলো দেখার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। বেরিয়েছিলাম ওই একটু বাজারঘাট করতে সবাই মিলে, আর ফুচকা খাবো বলে। আর বাড়িতেই তো সারাদিন বসে আছি, তাই ভাবলাম সবাই মিলে একটু বাইরের থেকে হেঁটে আসি, বেশ ভালো লাগবে। তো সেই কারণেই বেরিয়েছিলাম। তখন আর ভিডিও করিনি, আর ফোনে স্টোরেজও ছিল না, সেই কারণে। সবাই মিলে দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়েছি, ভীষণই মজা করেছি। আচ্ছা, আমি আর বকবক করবো না, আপনারা বিয়ের অ্যালবামটা একটু দেখে নিন। মতো একটা লাইট পেয়েছিল গিফটসে, তো সেই লাইটটা আমরা একটু জ্বালিয়ে দেখছি। তারপরে আমরা সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। আর ছোটরা তো লাঞ্চ কমপ্লিট করে ওরা এখন একটু ফোনে কার্টুন দেখছে। ওই ওদের চুপ করিয়ে রাখার একটাই কৌশল সবার এখন। তারপর আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা দাদারা গণেশ পুজো করেছিল। তো সেই গণেশ ঠাকুরটাকেই আর কি বাগবাজারে বুড়ি করতে আসা হয়েছিল, মানে বিসর্জন করতে। আমরা সবাই মিলেই এসেছিলাম। ওখান থেকে আমরা সবাই যে যার মতো বাড়িতে চলে গিয়েছিলাম ঠাকুর বিসর্জন হওয়ার পরে।
6টার দিকে ওঠার কথা ছিল, বৌদির একটু শরীর খারাপ থাকায় আমরা 7:30টার দিকে বেরিয়েছিলাম। তো সেইভাবে সবাই তেমন কিছু খাওয়া দাওয়া করা হয়নি। এখন ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গিয়েছে, তারপর আমরা একটু চা খেয়ে তাই একেবারে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সকালবেলা চারিদিকটা কত সুন্দর নিরিবিলি আর ফাঁকা ফাঁকা লাগছে, বেশ ভালো লাগলো সকালটা। আর সকালটা এরকম সুন্দরভাবে শুরু হয়ে গেল। আর এইদিকে আমার বর কিন্তু আমাকে রাগাচ্ছে এই ভিডিও করার জন্য। যাই হোক, সেগুলোকে আমি পাত্তা দিইনি, আর এগুলো একদমই আর কি করছিল আমার সাথে। তো যাই হোক, আমরা চা খেয়ে ওখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাজার থেকে আমরা যখন বাড়িতে যাচ্ছি তখন প্রায় 8:30-9টা বেজে গিয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন 11টা-12টা বাজে, এতটাই রৌদ্র ছিল। যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি, আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে সন্ধ্যেবেলা বর একটা পিৎজা এনেছিল, সেটাই আর কি খাচ্ছি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। টাটা।